হ্যালো গাইস, বাঁধাকপির চাইনিজ বানিয়েছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আমি এই মেশিনটাতে কিমা বানিয়ে নেব। বাঁধাকপিগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। এইভাবে টেনে টেনে আমি কিমা বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। দেখুন আমার কিমা বানানো হয়ে গেছে। এইরকম ঝুরু ঝুরু হবে মিহি করে। এবার আমি সবগুলো করে নিয়েছি। এতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের হাফ চা চামচ করে, দিয়ে দিলাম 3 চামচ মতো বেসন। বেসনটার সঙ্গে এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। তার মধ্যে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম ও চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। ভালো করে আমি মেখে রেখে দিলাম। দেখুন কড়া বসিয়ে দিলাম, কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই কাবাবগুলো বানিয়ে নিব কিমার। এভাবে ছোট ছোট করে আমি তেলে দিয়ে দিলাম, তাহলে চাইনিজটা খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। দেখুন উল্টে পাল্টে আমি 5 মিনিট ধরে লাল করে ভেজে নেব। দেখুন কালারটাই এত সুন্দর লাগছে যে ভাবাই যায় না। আমি তো এই প্রথমবার এই চাইনিজ বানাচ্ছি, জানি না খেতে কেমন হবে, তবে বানিয়ে খাবো তারপরে বুঝবো। আবারও সরিষার তেল দিয়ে দিলাম রান্নার জন্য। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি একটা দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও জল দিয়ে দিলাম, মশলাটা না হলে পুড়ে যাবে। দিয়ে দিলাম টমেটো সস। এবার ওর মধ্যেই আমি সেই কাবাবগুলো দিয়ে দিলাম সয়া সস। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নারকেল গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন কত সুন্দর গ্রেভি, তারপরে জুসি জুসি ভাব হয়ে এসেছে একটা, দেখতে খুব সুন্দর। আমি নামিয়ে নিলাম, ফাইনালি আমার হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে ডেকোরেশন করে নেব যেভাবে এটাকে বানাই। দিয়ে দিলাম মটরশুঁটি কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, দিয়ে দেবো এবার ধনে পাতা দিয়ে দিলাম নারকেল গ্রেট করে রেখেছিলাম ওটা, এটা তো একটু দিয়ে দিলাম, কাজু বাদাম কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমার রেডি হয়ে গেছে, একদম চাইনিজ রেডি। কেমন সুন্দর দেখুন, জুসি জুসি ভাব, খেতে খুব সুন্দর। একবার ট্রাই করে দেখবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের একটা, দেখুন কত সুন্দর জুসি ভাব হয়েছে আমার। ও ভেরি নাইস, আপনারা একবার অবশ্যই বানাবেন। আমি জানতাম না এতটা সুন্দর হবে, খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, তাই বলছি আপনারাও একবার এভাবে খাবেন। দেখুন ভালো লাগলে কমেন্টে জানাবেন।